আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। প্লিজ লাইফ উইথ বর্ণার গ্রাম্য জীবনে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে, আজকে 24তম রোজা। আর অন্যান্য দিনের থেকে কিন্তু এই রমজানের দিনগুলো খুব ভালো যায়। দেখা যায় যে রমজানের সাথে সাথে কোরআন সারাদিন ইবাদতের মাধ্যমে ব্যস্ততার মাধ্যমে কাটে। তো রমজানের দিনগুলো কিন্তু খুব ভালো লাগে। আর এই রমজানে আমার আল্লাহর রহমতে আজকে 2টা খতম উঠবে, আর মাত্র 2 পারা বাদ আছে। তো দেখা যায় আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে সন্ধ্যা পর্যন্ত, তো মাগরিবের ইফতারের পরেই আর 2 পারা পড়লে আল্লাহর রহমতে আমার 2টা খতম হয়ে যাবে। আর আপনার এই রমজানের দিনগুলো কেমন ছিল, আর আপনি কেমন ইবাদত করলেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। রমজান প্রায় শেষের দিকে, আর ঈদও চলে আসছে। আর ঈদ মানেই কিন্তু খুশি, বিশেষ করে বাচ্চাদের জন্য একটা আনন্দময় মুহূর্ত। দেখা যায় যে জামা কাপড় জুতা টুতা কেনাকাটার জন্য একদম অস্থির হয়ে যায়। তো আমি আমার বাচ্চাদের জন্য এখনও কেনাকাটা করতে যাই নাই, তার কারণ হচ্ছে আমি ডিসেম্বরে যখন ময়মনসিংহে গেছিলাম, তো ওইখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসছি। তো অল্প কিছু কেনাকাটা বাকি রয়েছে, এখনও গেছিলাম না, কারণ আমার ছেলের মাদ্রাসা বন্ধ হয়েছিল না, আজকে বন্ধ দিয়ে দিছে। তো কালকে আমি ওদেরকে সঙ্গে করে নিয়ে যাবো মার্কেটে কেনাকাটা করার জন্য। আর এদিকে দেখা যায় যে আমাদের পাড়া প্রতিবেশী প্রায় 20 জন মিলে একটা সমিতি করে রেখে আমরা বছরের জন্য সারা বছর টাকা জমা এখানে এই রমজানে ঈদের ভিতরে গরু কিনা, ওটা ঈদের দিন কাইটা একদম ভাগ বন্টন করে সুন্দর করে নেই। এমনি দেখা যায় যে হাটে 750 টাকা কেজি, ঈদের দিন তারটাও বেশি হয় মাংসের দাম। তো আমরা যখন এইভাবে গরু কিনা জবাই করি, তো দেখা যায় যে 600 টাকার উপরে আর কি পড়ে না, হইলেও হয়তো একটু প্লাস হয় দামটা। তো ইনশাল্লাহ বেশ ভালোই গোস্ত পাওয়া যায়। তো সেটা ভাগ বন্টন করে সুন্দর করে বাড়িতে নিয়ে এসে আমরা রান্নাবান্না করে খাই। আর আপনাদের ঈদের প্রস্তুতি কেমন চলতেছে, আর আপনারা কেমন কেনাকাটা করলেন, তা সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আমাদের পালে 3টা গরু আছে, তো আমরা আশা করছি যে এইবার রমজান ঈদে 2টা গরু বিক্রি করব। তো কালকে পাইকারি এসে 2টা গরুর দাম 2 লাখ বলে গেছে। তো আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদেরকে এই গরু 2 লাখের উপরে আর কি বেচার তৌফিক দিবে। আর এদিকে আমি একটু কথা বলি, আপনার বন্যা একটু আগে যে বললো যে আমরা কোরবানির সমিতি করছি, এখান থেকে বেশ কিছু মাংস পাবো। তো দেখেন আমরা এখানে আসলে এই রমজানে বা এই ঈদে খাওয়া দাওয়া কেনাকাটা কাপড় চোপড় এগুলো নিয়ে ব্যস্ত, অথচ দেখেন ফিলিস্তিনিতে তারা ঠিক মতো খেতে পারছে না। তারা রুটি সাথে ঘাস এগুলা খাচ্ছে। তো আমরা আসলে তাদেরকে ওইভাবে সাহায্য সহযোগিতা করতে পারতেছি না। দৃশ্যগুলো দেখে কষ্টই লাগে, বিশেষ করে আপনাদের ভাইয়া রাত্রে বেশি সম্ভবত এই সমস্ত কিছুই দেখে, যার জন্য বলতেও পারতেছে না, খুব কষ্ট হইতেছে এগুলো বলতে। দেখা যায় যে ওনারা রুটির সঙ্গে ঘাস পর্যন্ত খাইতেছে। তো আমি তো টুক দেখি না খবর টবর, তো যেটুক দেখি যে ওনারা খুব কষ্টের ভিতরে দিন যাপন করতেছে। তো আমরা এদিকে কেনাকাটা নিয়ে ব্যস্ত। তো আমরা যে সবাই ঈদের ভিতরে কেনাকাটা করব, তো আমরা চেষ্টা করব যে ইসরায়েলদের যে সমস্ত পণ্য আমাদের দেশে বিক্রি হয় সেগুলোকে যেন আমরা বয়কট করি। দেখেন আমরা সেগুলো কিনাই, কিন্তু ওনাদেরকে টাকা এখান থেকে ওনারা নিয়ে আমাদের আরেক মুসলিম ভাই বোনেদের উপরে তো জুলুম করতেছে। আমরা হয়তো ওনাদেরকে সাহায্য করতে পারবো না, সাহায্যের হাতে এভাবে বাড়িয়ে দিতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়াও তো অবশ্যই করতে পারবো যেন আল্লাহ তাআলা ওই মুসলিম ভাই বোনদেরকে এই আযাব থেকে মুক্তি দেয়। ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।